বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রকল্পটি আবারও চালু করতে যাচ্ছে সরকার। প্রকল্পটি থেকে এর আগে প্রায় শতভাগ সফলতা পাওয়ার দাবি করেন পরিচালক। জানান 2023 সাল নাগাদ দেশের অর্ধেক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় আসবে। তবে জমিয়তে উলামায়ে ইসলাম প্রকল্পটি বাতিলের দাবি জানিয়েছে। শিক্ষাবিদদের পরামর্শ, এই শিক্ষা বন্ধ নয়, বরং প্রসার বাড়াতে হবে। ঢাকা ও বরিশাল বিভাগের 350 স্কুল ও মাদ্রাসায় বয়ঃসন্ধিকাল ও জেন্ডার বিষয়ে ধারণা দিতে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। জেনারেশন ব্রেকথ্রু নামের এই প্রকল্পটি 2014 সালে শুরু হয়ে শেষ হয় 2018 সালে। এতে 1700 কোটি টাকা ব্যয় করে UNFPA। চলতি বছরই ফের শুরু হচ্ছে প্রকল্পটি। এবার সহায়তা দিচ্ছে কানাডা। আগেও এই ধরনের যে সমস্ত কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডগুলো অতটা সফল হয়নি, যতটা সফলতা এই প্রকল্পের ক্ষেত্রে এসেছে। এটা কাজ করেছে NCTB এবং তারা সেই প্রত্যয়নটা দিয়েছে যে সমাজ সংস্কৃতির পরিপন্থী কিছু নয়। সম্প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম নামে একটি রাজনৈতিক সংগঠন অভিযোগ করে, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে শিক্ষার্থীদের নৈতিকতা বর্জিত শিক্ষা দেওয়া হচ্ছে, এটা বাতিল করতে হবে। ছেলে মেয়ে পাশাপাশি এই বিষয়গুলো জানতেছে, যাতে তাদের মধ্যে যে শরম যেটা, লজ্জা যেটা, সেটা উঠে যাচ্ছে। এটা উঠে গেলে একটা সময় অবাধ যৌনাচারের দিকে তারা কিন্তু ধাবিত হবে। এই ধরনের শিক্ষার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ এগুলো ন্যাচারালি আপনার বয়স বাড়ার সাথে সাথে ন্যাচারালি এটা মানুষ শিখেই ফেলে। 2 লাখেরও বেশি শিক্ষার্থী এই প্রকল্প থেকে উপকৃত হয়েছে বলে জানা যাচ্ছে। বন্ধ না করে আওতা বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। সেখানে তো এমন কোনো কথা নাই যে যেটা নৈতিকতা বিবর্জিত বলে মনে হয়। সেগুলো অবশ্যই তাদের জন্য দরকার, কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা অনেকেই কিন্তু তারা শিক্ষিত পরিবার থেকে আসে না। প্রকল্প কর্মকর্তা আরও বলছেন, 2023 সাল নাগাদ দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এরকম শিক্ষা কার্যক্রম চালু করা হবে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।